এসএনআর শপ বিডিতে কিভাবে রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওতে ধাপে ধাপে খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। এসএনআর শপ বিডিতে রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে লগ ইন। আমরা যদি মোবাইল থেকে ব্রাউজ করি সেক্ষেত্রে আমরা দেখব মোবাইলের একদম নিচে ডান পাশে লগ ইন। আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবো রিসেলার লগ ইন। আমরা রিসেলার লগ ইনে ক্লিক করব। যদি আমাদের রিসেলার অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আমরা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজে রিসেলার হিসাবে লগ ইন করতে পারবো। যদি আমাদের রিসেলার রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আমরা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবো জয়েন অ্যাজ রিসেলার। আমরা জয়েন অ্যাজ রিসেলার ক্লিক করব। জয়েন অ্যাজ রিসেলার ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। রিসেলার রেজিস্ট্রেশন জয়েনিং ফি 200 টাকা, অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আপনাদের 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। প্রথমে দেওয়া রয়েছে ফুল নেম, অর্থাৎ আপনার সম্পূর্ণ নামটি এখানে লিখে দিবেন। তারপরে রয়েছে ফোন নাম্বার, এখানে আপনার 11 ডিজিটের ফোন নাম্বারটি বসাবেন। তারপর ইমেল, এখানে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন আপনার কোম্পানি ইমেল দেওয়ার জন্য। যদি কোম্পানি ইমেল না থাকে সেক্ষেত্রে আপনার পার্সোনাল ইমেল ব্যবহার করবেন। যদি পার্সোনাল ইমেলও না থাকে সেক্ষেত্রে ইমেল ফিল্ডটি আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন। তারপর শপ নেম, এখানে আপনার যে শপ নেম রয়েছে অর্থাৎ যেই শপ নামে আপনি প্রোডাক্ট সেল করেন ফেসবুক, ইউটিউব অথবা যে কোনো মার্কেট প্লেসে আপনাকে যেই নাম পরিচিত এবং আপনি যেই নামে প্রোডাক্টগুলো সেল করেন, যেই নামে আপনার পেজ ক্রিয়েট করা, আপনার সেই পেজের নাম অথবা আপনার সেই শপ নেমটি এখানে বসাবেন। তারপর রয়েছে শপ অ্যাড্রেস, এখানে আপনার শপটি যেখানে অবস্থান করছে, যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো সেল করেন অর্থাৎ আপনার শপ অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। চেষ্টা করবেন ঢাকার যে কোনো একটি অ্যাড্রেস ব্যবহার করার জন্য, কারণ আমাদের প্রোডাক্টগুলো ঢাকা সাইটে ডেলিভারি চার্জ একটা থাকে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা ভিন্ন হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার ঢাকার একটি অ্যাড্রেস এখানে ব্যবহার করবেন। যদি ঢাকার অ্যাড্রেস না হয় আপনি যেখান থেকেই প্রোডাক্ট সেল করেন না কেন আপনি সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। শপ লিংক, এখানে আপনি যেই মার্কেট প্লেসের মাধ্যমে আপনি বিজনেস করছেন অথবা আপনি প্রোডাক্ট সেল করছেন অর্থাৎ ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব অথবা আপনার যে কোনো মার্কেট প্লেস হোক, আপনি সেই লিঙ্কটি এখানে বসিয়ে দিবেন। এখানে হতে পারে আপনার ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট অথবা ইউটিউব লিঙ্ক, যে মার্কেট প্লেসে আপনি প্রোডাক্ট সেল করেন এবং যেই পেজের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করেন সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিবেন। রেফার কোড, এখানে যদি আপনাকে কেউ রেফার করে থাকে তাহলে আপনি তার রেফার কোডটি বসিয়ে দিবেন। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনারা সবাই ইন্ডিভিজুয়াল একটি রেফার কোড পাবেন। এই রেফার কোড ইউজ করে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে আপনারা 100 টাকা কোম্পানির পক্ষ থেকে বোনাস পাবেন এবং আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর যেই রেফার কোডটি পাবেন এই রেফার কোডটি ব্যবহার করে যদি কেউ কোনো প্রোডাক্ট সেল করে তাহলে সেই প্রোডাক্টগুলো ডেলিভারি হওয়ার পর কোম্পানির প্রফিটের অংশ থেকে আপনার একটা কমিশন পাবেন। সুতরাং আপনার রেফার কোডটি ব্যবহার করে যে রেজিস্ট্রেশন করবে সে হবে আপনার টিম মেম্বার। তাই এখানে আপনি যদি কাউকে রেফার করে থাকেন তাহলে অবশ্যই আপনার রেফার কোডটি যাতে ব্যবহার করে সেভাবেই আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিবেন। আর যদি কারো রেফার কোড না থাকে সেক্ষেত্রে রেফার কোডটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রাখবেন। কুপন কোড, যদি কোম্পানির পক্ষ থেকে রেজিস্ট্রেশনের জন্য কোনো ডিসকাউন্ট দেয় অথবা কোনো অফার করে এবং কোনো কুপন কোড সাজেস্ট করে সেক্ষেত্রে আপনারা এখানে কুপন কোডটি বসিয়ে দিবেন। তাহলে আপনারা কোম্পানির যে অফার এবং যে ডিসকাউন্ট দিবে সেই ডিসকাউন্টটি আপনারা পেয়ে যাবেন। পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করা সম্পূর্ণ কমপ্লিট। আমরা এখন সাবমিট অ্যান্ড গো টু পেমেন্ট ক্লিক করব। তারপর আমাদেরকে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। যদি আমরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে আমরা এখানে কার্ড ইনফরমেশন দিয়ে পে নাও করলে আমরা কার্ড থেকে পেমেন্ট করতে পারবো। যদি আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এম ওয়ালেট ক্লিক করব। এম ওয়ালেট ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো মোবাইল ব্যাংকিং পেয়ে যাব। আমি বিকাশ থেকে এখানে পেমেন্ট করতে চাচ্ছি, আমি বিকাশে ক্লিক করলাম। এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন। বিকাশ নাম্বারটি বসিয়ে কনফার্ম করবেন। তারপর আপনার মোবাইলে একটি 6 ডিজিটের কোড যাবে, কোডটি এখানে বসিয়ে দিবেন। তারপর কনফার্ম করবেন। তারপর আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর আবার কনফার্ম করবেন।
আমাদের রিসেলার রেজিস্ট্রেশন সম্পূর্ণ কমপ্লিট। এখন অ্যাডমিন অ্যাপ্রুভাল করলে আমরা এখানে খুব সহজে লগ ইন করতে পারবো। আমরা এখন লগ ইন করবো। অ্যাডমিন অ্যাপ্রুভ করার পর আমরা খুব সহজে ফোন নাম্বার এবং আমাদের দেওয়া পাসওয়ার্ড নাম্বারটি দিয়ে লগ ইন অ্যাজ রিসেলার হিসেবে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। রিসেলার লগ ইন হওয়ার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, রিসেলার মেনুগুলো থেকে সেটিংস অপশনে যাব। যদি আমরা মোবাইল থেকে ব্রাউজ করি সেক্ষেত্রে আমরা প্রোফাইলে ক্লিক করলে একদম নিচে সেটিংস অপশন পেয়ে যাব। এখানে সেটিংসে গিয়ে এডিট প্রোফাইল যাবেন, এডিট প্রোফাইল, এবং একদম শেষে সব লোগো, আমরা এই সব লোগোটি চেঞ্জ করে দেব। লোগো দিয়ে ইনভয়েস ক্রিয়েট হবে। আমরা যে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠাবো সেই কাস্টমারের কাছে আমাদের ফোন নাম্বার এবং আমাদের শপ নেম, আমাদের শপ অ্যাড্রেস এবং আমাদের শপ লোগো দিয়ে একটা ইনভয়েস ক্রিয়েট হবে। সেই ইনভয়েসের মাধ্যমেই কাস্টমারের কাছে প্রোডাক্টটা ডেলিভারি যাবে। সুতরাং আপনার প্রথমেই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এবং অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে তখন লগ ইন করে আপনার শপ লোগোটা পরিবর্তন করে দিবেন, অর্থাৎ আপনার শপের যে লোগোটা রয়েছে সেই লোগোটা এখানে দিয়ে সাবমিট করবেন।